বিজেপি করার অপরাধে ১১০টি বাড়িকে বঞ্চিত করা হয়েছে আবাস যোজনা প্রকল্প থেকে। ইতিমধ্যে এদিকে অভিযোগ অস্বীকার করেছে শাসক দল, আর এই ছবি উঠে আসছে দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণ ২৪ পরগনার নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে আবাস যোজনার তালিকায় নাম থাকা বিজেপি সমর্থক এমন ১১০ জন ব্যক্তির সঙ্গে বৈমাত্রীয় সুলভ আচরণের অভিযোগ। বিজেপি সমর্থকদের সঙ্গে বৈমাত্রীয় সুলভ আচরণের করার অভিযোগ উঠল শাসক দলের একাংশ সহ প্রশাসনের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, তাদের বিরুদ্ধে ঘর পাওয়ার অনুপযুক্ত এমনই অভিযোগ করে শাসক দল। এরপরেই তাদের নামগুলো হোল্ডে রাখা হয়। প্রকৃত গরিব হওয়া সত্ত্বেও শাসক দলের কথায় প্রশাসন ওই ১১০ জনের নাম হোল্ড করে রেখেছেন। এমনকি এই ১১০ জনের আবাস যোজনার টাকা পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। বিজেপির অভিযোগ, দেখে দেখে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে এই অভিযোগগুলি করা হয়েছে। কোনো তথ্য প্রমাণ না দেখে শুধুমাত্র শাসক দলের কথায় হোল্ড করে বৈমাত্রীয় সুলভ আচরণ করছে প্রশাসন। অথচ ওই ব্যক্তিগুলি অধিকাংশ দিন দরিদ্র, দিনমজুর, যাদের পেশা মাছ কাঁকড়া ধরা এবং অন্যের বাড়িতে কাজ করা। কারো মাটির ছোট ভাঙা ঘর, কারোর বাড়িতে খড়ের চাল, কারো অ্যাডভেস্টাস, আবার কারো টালির ঘর। বঞ্চিত অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের অভিযোগ, তাদের ছেলেদের নাম ইচ্ছাকৃতভাবে শাসক দলের কথায় কেটে দিয়েছে প্রশাসন। পুনরায় তদন্ত করে যাতে তারা ন্যায় বিচার পায়, তার জন্যই প্রশাসনের কাছে দাবি রেখেছেন তারা। আমরা ঘর ভেঙে ভেঙে দিকেছে, এই ঠেকা ঠোকা দিয়ে রেখেছি মাস দিয়ে। আমাদের ঘর দিয়েছিল লিস্টি, ঘরটা কি হয়েছে জানি না, আমাদের দেয়নি। আমরা খুব কষ্টে আছি। আমার ছেলেটা হাফা গোলাম মতো হাঁটতে ফুটতে পারে না, বোকা হাফতে মতো খাটতে করতে পারে না, খালি পড়ে যায় হাঁটতে গেলে। আমরা খুব দুঃখে আছি, কষ্টে আছি। আমাদের ঘর দুটো দিলে ভালো হয় না? বড় ছেলে, আমার ছোট ছেলে, আর কি করবো, দুঃখে কাঁদছি, দুঃখে কষ্টে কাঁদছি, কত কষ্টে রয়েছি। আমি এমনিতেই মুক্তি সংস্থার হয়ে লেবার খাটি। আমার যদি প্রকৃত পাওয়ার যোগ্য হয়ে আমার দেবেন, না যদি দেওয়ার যোগ্য না হয় তাহলে না দেবেন। তাহলে আমার অ্যাকাউন্টটা হোল্ড হলো কেন? আপনারা অবজেকশনটা আগে করুন। আপনি কি এখন কি চাইছেন? আমি চাইছি সুবিচার, টাকাটা যাতে আমি আমার যাতে ফেরত পাই, যাতে আমি ঘরটা তৈরি করতে পারি। ১১০ জন, এরা কিন্তু আফটার সার্ভেতে এদের ওয়াল আপ হয়েছিল এরা এলিজেবল বেনিফিশিয়ারি বলে, কিন্তু এদের অপরাধ হচ্ছে এরা বিজেপি করে, যার জন্য কি হয়েছে এদের বিরুদ্ধে বিডিও অফিসে অভিযোগ করা হয়েছে। আমরা ভিডিওতে একাধিকবার গেছি, এই বেনিফিশিয়ারিরা নিজেরাও গেছেন, গিয়ে জানতে চেয়েছেন অভিযোগটা কি, অভিযোগ কে করেছে, তাদের কোনো সদুত্তর নেই। শুধু তাই নয়, এরা একাধিকবার দরখাস্ত জমা দিয়েছে, তার রিসিভ করে এনেছে, অথচ ব্লক প্রশাসন একেবারে নিশ্চুপ, নিরুত্তর। আমার কাছে প্রশ্ন হচ্ছে, এই ১১০ জনের মধ্যে কিছু জনের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দিয়ে আছে, তারা গরিব মানুষ, ঘর করবে বলে কিছু টাকা তুলে ইট বালি সিমেন্ট কিনেছে, এখনো পড়ে আছে ইট বালি সিমেন্ট, তাদের অ্যাকাউন্ট হোল্ড করেছে। এখন কথা হচ্ছে, এদের বিরুদ্ধে অভিযোগ কে করলো তার কোনো সদুত্তর নেই, কোনো আমলারা এর সদুত্তর দিতে পারছে না। আমরা জানতে চাইছি, আমাদেরকে সদুত্তর দিচ্ছে না। আমাদের কাছে একটা প্রশ্ন, যদি এরা গরিব মানুষ হয়ে তদন্ত করে এদের তালিকাতে নাম তোলা হলো, তারপরে কেন বা তাদের অ্যাকাউন্টটা হোল্ড করা হলো? যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করে শাসক দলের জেলা পরিষদের সদস্য উদয় হালদার বলেন, সমস্ত প্রক্রিয়া হচ্ছে সরকারি নিয়ম মেনেই, এখানে কোনো দলের কোনো ভূমিকা নেই। নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছিল যে আগামী ডিসেম্বরের মধ্যে আমরা টাকা দিয়ে দেবো। সেই মোতাবেক কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু ইতিমধ্যে ১২ লক্ষ মানুষের প্রথম কিস্তির টাকা ছেড়ে দিয়েছে। এর মধ্যে কিছু মানুষের টাকা আসেনি, সেগুলো PWL আছে, অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে আছে। সেগুলো কিন্তু আমাদের সরকার বলে দিয়েছে ছাড়বে, আস্তে আস্তে ছেড়ে দেবে। কিন্তু এখানে যেটা অভিযোগ করা হচ্ছে যে ১১০ জনের টাকা ঢোকানো হয়নি, দেওয়া হয়নি বা কিছু। কিন্তু সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে গ্রাম সংসদের মিটিংয়ে সুপার চেকিং হয়েছে এবং থানা থেকে এনকোয়ারি হয়েছে, SDO লেভেলে এনকোয়ারি হয়েছে, বিভিন্ন এনকোয়ারি হয়ে গ্রাম সংসদের মিটিং থেকে যতগুলো অবজেকশন হয়েছে সেই অবজেকশনের ভিত্তিতে কিন্তু স্টে হয়েছে, কিছু কিছু বাদ গিয়েছে এবং তারপরে কিন্তু সমস্তটাই ছেড়ে দিয়েছে আমাদের সরকার।
মথুরাপুর 2 নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন জানালেন, গ্রাম সভার মিটিং করেই উপভোক্তাদের তালিকা ঠিক করা হয়েছে। এখানে বইমাত্রীয় সুলভ আচরণের অভিযোগ একেবারেই ভিত্তিহীন। না, যেগুলো কমপ্লেন হবে আমরা আটকাবো, তারই ইন্সপেকশন হবে। কারণ আমরা কারা কারা এলিজিবল ছিল লিস্ট বানিয়ে গ্রাম পঞ্চায়েতের 7 দিন টাঙানোর পরে গ্রাম সভার মিটিং হয়েছে, তারপরেও যদি আমাদের কাছে টাকা ছাড়ার পরে অভিযোগ আসলে বিডি হিসেবে আমাদের দেখতে হয়, দেখার দায়িত্ব, কারণ এখানে গভর্নমেন্টের ফান্ড ইনভলভ আছে। আর যদি দেখা যায় যে সে অ্যাজ অন ডেটও যদি তাকে ইনএলিজিবল পায়, তাহলে তার টাকা উদ্ধারের জন্য যা প্রয়োজনীয় ব্যবস্থা আইনানুগ